তুমি কি তোমার চাকরি ভালোবাসো না? কে ওনাকে ধরেছে? কিন্তু স্যার, ও বন্দুক, মানে ওর কাছে বন্দুক ছিল, তো কি হয়েছে? ওটা সেলফ ডিফেন্সের জন্য। আর আমি ওনাকে ওনার জন্মদিনে এই বন্দুকটা গিফট করেছিলাম। কিন্তু ওর জন্মদিনে তো অভিনব ওর মায়ের স্যান্ডেল মেরামত করতে গিয়েছিল। কমিশনার ওকে বন্দুক গিফট করলো? আমি কি স্বপ্ন দেখছি? ও মাই গড! অভিনবের দুবাইয়ের সঙ্গে কি সম্পর্ক? আরও দুবাই থেকে ফোন পাচ্ছিল কেন? এই বয় অভিনবের প্রেমিকা ওকে ছেড়ে একটা ধনী লোকের জন্য চলে গিয়েছিল। যা হওয়া উচিত। তুমি নিজে দাদু হয়ে নিজের নাতনির উপর হাত তুলছো, তাকে এভাবে অপমান করা। তুমি ঠিক আছো? এই কি ন্যায়? হঠাৎ পুরো ঘর নিশ্চুপ হয়ে গেল। কেউ আগে হারদেবের সঙ্গে এভাবে কথা বলেনি। এখানে একটা সাধারণ ডেলিভারি বয় অপ্রতিরোধ্য। অভিনব জানতো যদি সে অনন্যাকে বিয়ে না করে, এক নির্দোষ মেয়ে তার প্রাণ হারাবে। তার মধ্যেই ওই একই হলে অনন্যা ও অভিনব বিয়ে হয়ে গেল। তাদের বিয়ের প্রথম রাতে অনন্যার মাথায় কেবল একটি চিন্তা ছিল। তোমার নাম কি? অভিনব, কিন্তু আমার বাবার আদর করে ডাকেন। সে যাই হোক না কেন, আমার জানার দরকার। আর একটি কথা ভালো করে শোনো, এই বিয়ে বিয়ে নয়, এটা জবরদস্তি। আমরা হয়তো স্বামী স্ত্রী, কিন্তু এই ঘরে আমাদের সম্পর্ক দুজন অপরিচিতদের মতোই। অভিনব জানতো যে রাজবাড়ির রানী অনন্যার সাথে একজন ডেলিভারি বয়ের কি বা সম্পর্ক থাকতে পারে, কিন্তু সে এটা জানতো না যে ঈশ্বর যদি তাদের মিলিয়ে দিয়ে থাকেন, তাহলে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আজ আমার বন্ধু আকরামের জন্মদিনের পার্টি, আর অনন্যা, তুমি আমাদের নতুন জামাইকে সঙ্গে নিয়ে যাবে। অনন্যা পার্টিতে যেতে চাইছিল না, কিন্তু দাদুর আদেশ অমান্য করা তার পক্ষে সম্ভব ছিল না। অনন্যার সাথে অভিনবকে যেতে বাধ্য করা হলো, কিন্তু সেখানে গিয়ে সে এমন একজনের মুখোমুখি হলো যা তাকে একেবারে অবাক করে দিল। কাঁদতে কাঁদতে দৌড়ে সেখান থেকে চলে গেল। পেছন বেরোতে যাচ্ছিল, কিন্তু সানি তাকে আটকে দিল। সে অভিনবের হাত ধরল। আরে জামাই বাবু, কোথায় যাচ্ছ? তুমি তো আমাদের গর্ব। এসো এসো জামাই বাবু। এটা তোমার জন্যই বানানো। এবার বসো। আরে জামাই বাবু, দয়া করে বসো। অভিনব চেয়ারে বসার সাথে সাথেই খুব জোরে একটা এসব কি হচ্ছে? তুই এটা কি করলি? তুই মাফিয়া কিং এর চেয়ারে বসেছিস। তুই তো এবার শেষ। ওই বিশেষ চেয়ারটা ছিল মাফিয়া কিং গ্যাংয়ের লিডার আকরামের, আর ওই চেয়ারে আকরাম ছাড়া অন্য কারোর বসার অনুমতি ছিল না। কোন মায়ের বেটার এত সাহস? থেকে কে বাঁচাবে? স্যার, আমাকে মাফ করে দিন। আমি এই চেয়ারটার ব্যাপারে কিছুই জানতাম না। অভিনব যখন আকরামের সামনে ক্ষমা চাইছিল, তখন আকরামের চোখ আটকে গেল অভিনবের হাতের আংটায়। আংটিটার ওপর একটা বাঘ খোদাই করা ছিল। আংটিটা দেখে আকরামের মুখের ভাব হঠাৎ পাল্টে গেল। রাগের জায়গায় চোখে মুখে ভয় ফুটে উঠল। আংটিটা দেখে আকরামের যেন পুরনো কিছু মনে পড়ে গেল। টাইগার, আমাকে মাফ করে দিন। আমি আপনাকে চিনতে ভুল করেছি। আমি সত্যি, এই চেয়ার ওর, এই সাম্রাজ্য ওর। ওই আমাদের মাফিয়া কিং গ্যাংয়ের আসল মালিক, আমাদের টাইগার। ওই আসল টাইগার। হে ভগবান! কেন আকরামের মতো একজন ভয়ঙ্কর ডন অভিনবের সামনে মাথা নত করল?